বউ সাজে আমাকে এত সুন্দর মানায়, এটা আসলে আজকের এই লুকটা আমি না নিলে বুঝতেই পারতাম না। আর সেই সাথে যদি হয় পছন্দের জুয়েলারি, পছন্দের ড্রেস আর পছন্দের মেকআপ, তাহলে তো কথাই নেই। সব কিছু মিলিয়ে আজকের লুকটা একেবারে 100-এ 100 হয়েছে। তো চলেন শুরু থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আজকের ব্লগটা শুরু করলাম সকাল 11:30 থেকে। আমার পছন্দের একটা ড্রেস পরে এখন রেডি হয়ে নিলাম। আর পার্পল কালার আমার ভীষণ ভাল লাগে, সেই সাথে হোয়াইট কালারও। তো দুইটার কম্বিনেশন যেহেতু এই ড্রেসটায় আছে, তাই আরও বেশি ভাল লাগে। তো বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন একে একে চলে যাব জুয়েলারি নিতে, তারপরে ড্রেস নিতে, দেন চলে যাব শ্যুটের জন্য। আর ইদানিং একা একা আসলে বের হলে আমার বেশ ভালো লাগে। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে রিক্সায় একা একা ঘোরাঘুরি, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে গাছে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, দেখে তাকিয়েছিলাম আর ভাবলাম একটু ভিডিও না করলেই না। বাগান বিলাস ফুলও কিন্তু খুবই সুন্দর লাগে, তবে সব জায়গায় এত সুন্দর ঝোপালো হয় না। তো যাই হোক, এই যে বললাম রিক্সায় ঘোরাঘুরি এখন খুবই ভালো লাগে, কাজের জন্য বের হলেও ভালো লাগে। আর সিলেট শহরে আসলে রিক্সায় ঘুরে অনেক বেশি মজা আছে। আর আজকের ওয়েদারটা ছিল প্রচণ্ড গরম, মানে অনেক রোদ উঠেছিল সকালবেলা। তো প্রথমেই চলে এসেছি সিলেট জরোয়া হাউসে, যেটার লোকেশন হচ্ছে মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের 4র্থ তলায়। তো এখান থেকে মূলত আজকে আমি আমার জুয়েলারিটা নিব। সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ইউনিক কালেকশনগুলো সবসময় সিলেট জরোয়া হাউসে পাওয়া যায়। আর রেগুলারই হচ্ছে আমার শ্যুটের জন্য বা নিজের পার্সোনাল ইউজের জন্য এখান থেকে জুয়েলারি নেওয়া হয়ে থাকে। তাই চোখ বন্ধ করেই এখানে চলে আসলাম। আর প্রথমে তাদের কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন তাদের আছে। ব্রাইডাল কালেকশন ছাড়াও কিন্তু রেগুলার ইউজ বা নর্মালি পার্টির জন্য আমরা যেই টাইপের জুয়েলারি পছন্দ করে থাকি, সেই টাইপেরও অনেক ধরনের জুয়েলারি আছে। তো আজকে আর বেশি দেখালাম না, আমি চলে গেলাম সরাসরি হচ্ছে আমার জুয়েলারি সিলেক্ট করার জন্য। দেখেন এই জুয়েলারি সেটটা কি সুন্দর, একদম কুন্দনের মধ্যে ছিল, তবে এটা টিকলিটা অনেক বেশি হেভি ছিল। তো আমি প্রথমে চাচ্ছিলাম যে একটু কন্ট্রাস্টের মধ্যে নিব। আর এই জুয়েলারিটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে এত সুন্দর গলার সাথে বসে থাকে, তাই ভাবতেছিলাম এটাই নিব। আর এটার মাথা পাট্টিটাও খুবই সুন্দর লাগছিল, তবে এটার মাথা পাট্টির টিকলিটা একটু বড় লাগছিল আমার ফেসের সাথে। তারপরে ভাই আমাকে এই জুয়েলারিটা দেখালো, এটাও অনেক সুন্দর, মানে একটা থেকে একটা আসলে সুন্দর, কিন্তু মানে চিন্তা করতে পারছিলাম না কোনটা আমার গাউনের সাথে বেশি মানাবে। তো ফাইনালি গাউনের কালারের সাথে ম্যাচ করে এই জুয়েলারিটা দেখলাম। আর এটাও খুব সুন্দর, একদম গলার সাথে বসে থাকবে, সাথে লং একটা সীতা ছিল, আবার মাথা পাট্টি ছিল। আর বিশেষ করে এটার হচ্ছে টিকলিটা আমার এত বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম এটাই নিয়ে নিব। আর সেই ফাঁকে আরও কিছু টুকটাক কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই। আর আমি যে জুয়েলারি সেটটা নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিব। আর এটা কিন্তু দেখেন কত সুন্দর, একদম মানে রাউন্ড শেপের মধ্যে, ওই সেটটাও কিন্তু দারুণ সুন্দর। যাই হোক, এখানে কিন্তু আপনার ডায়মন্ড কাটের মধ্যে অনেক ধরনের জুয়েলারি পাবেন। আর এই যে হচ্ছে ফাইনালি আমার সেটটা, আজকে হচ্ছে এই সেটটা দিয়েই আমি সাজবো। এটা একদম ফুল ব্রাইডাল একটা সেট। আর সুন্দর এই জুয়েলারিগুলো নিতে চাইলে আপনারা সরাসরি চলে যেতে পারেন সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্সের 4র্থ তলায়। আপনাদের সুবিধার্থে আমি সিলেট জরোয়া হাউসের পেজ লিঙ্কটা আমার ভিডিওতে মেনশন করে দিব। তো এখন হচ্ছে আমি ফাইনালি এখান থেকে চলে যাচ্ছি পার্লারে। আর আমি চলে এসেছি সিলেটের কুমারপাড়া মানিকপীর রোড নববধূ বিউটি পার্লারে। আজকের লুকটা আমি ঠিক এখান থেকেই ক্রিয়েট করব। তো এর আগে আমার এখান থেকে বেশ কয়েকবার মেকআপ লুক নেওয়া হয়েছে, বাট আজকে প্রায় অনেক দিন পরে আমি হচ্ছে নববধূ বিউটি পার্লারে চলে এলাম। এখানকার সাজ আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো এই তো সকালই আসতে চেয়েছিলাম, বাট আস্তে আস্তে সব মিলিয়ে একটু আসলে লেটই হয়ে গিয়েছে। আর নববধূ বিউটি পার্লারে আপনারা কিন্তু পার্লারের সব ধরনের সার্ভিস পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। আর তাছাড়া তারা বিভিন্ন সময় কিন্তু অফার দিয়ে থাকে। তাদের পেজটা আমি মেনশন করে দিয়েছি, আপনারা পেজটা লাইক ফলো করে দিবেন, তাহলে তাদের মানে আপডেটগুলো পেয়ে যাবেন কখন তারা ডিসকাউন্ট দেয়। আর তাদের পার্লারের পরিবেশটাও খুব সুন্দর, ছিমছাম এবং একদম সুন্দর ডেকোরেশন করা এবং নিট অ্যান্ড ক্লিন। আর আমার ভিউয়ার্সদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা ভিডিওর মাঝখানে দিব, আপনারা সাথে থাকেন। তো ফার্স্টেই আমার ফেসটা খুব ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছে, যদিও আমি আসলে ওই দিন মেকআপ করিনি, যেহেতু আমার হচ্ছে গিয়ে শ্যুটটা যেতে হবে, তাই আর মেকআপ টেকআপ করিনি। তো এরপরে হচ্ছে প্রথমে আমার আইব্রুটা এঁকে নিচ্ছে। আর আইব্রু আঁকাটা এত বেশি সুন্দর হয়েছে, সেটা দেখেই মনে হয়েছে যে আজকের লুকটা একদম সেই রকম হতে যাচ্ছে। আমার এরকম মানে সিম্পল টাইপের আইব্রুই বেশি ভালো লাগে, বেশি ডার্ক করলে মানে চেহারা যেন কেমন লাগে। তো যাই হোক, আরেকদিকে আমার
আমার হাতের মেকআপও চলতেছে, ওদিকে ফেসের মেকআপও চলতেছে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন অনেকটা একটু ভূত লাগতেছে, বাট ব্যাপার না, একটু পরে ঠিক হয়ে যাবে যখন এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে ফেলা হবে তখন। আর আই লুকটা এত বেশি সুন্দর হয়েছে, আমি বারবার খালি আই লুকটাই দেখছিলাম, মানে আই লুকের প্রেমে পড়ে গেছে। আর যেই আপু আমাকে সাজাচ্ছে এত সুন্দর করে সাজিয়েছে। আর ফাইনালি যখন হচ্ছে আইলাইনারটা দেওয়া হলো, ডাবল উইং দিয়ে আইলাইনারটা দেওয়া হয়েছে, এই জন্য লুকটা আরও বেশি ভালো লাগছিল। আর অনেক দিন, মানে প্রায় অনেক দিন পরে এরকম ডাবল উইং আইলাইনার দেওয়া হয়েছে, তো চোখে খুব সুন্দর লাগতেছিল। আর আমার চোখে সহজে কাট ক্রিজ করা যায় না, বা করলেও সবাই ওইভাবে প্রপারভাবে পারে না, বাট আপু এত স্মুথভাবে আমার কাট ক্রিজটা করেছে, মানে হাফ কাট ক্রিজ করা হয়েছিল। আই লুকটা খুব সুন্দর লাগতেছিল। আর আমার ফেসে খুব হাই কন্ট্রোলিং, তারপরে ব্লাশ দিলে আসলে ফেসটা ডিফারেন্ট হয়ে যায়, এই জন্য আমার ভাল লাগে না। আর আপুও দেখলাম খুব নর্মাল কন্ট্রোলিং রেখেছে, আর ব্লাশটাও একদম ন্যাচারাল রেখেছে, যার কারণে একদম বেসটা যদিও অনেক ভারী, বাট তারপরে অনেক ন্যাচারাল লাগতেছিল আর এত বেশি ফ্ললেস ছিল। মানে এক কথায় আমার কাছে আমাকে খুব ভালো লাগতেছিল। আর লিপস্টিকের কালার, তারপরে লিপস্টিকের যে শেপটা, মানে আমার ঠোঁটের একদম এক্সাক্ট শেপে দেওয়া হয়েছে, যার কারণে খুব ভালো লাগতেছিল, মানে ন্যাচারাল লাগতেছিল আমার কাছে। আর বেসটাও অনেক বেশি ফ্ললেস ছিল। আর ফাইনালি আমার পছন্দের সেই টিকলি, মানে এটা পরার পরে মনে হয় যে লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। যখন টিকলিটা নিয়েছিলাম চিন্তা করেছিলাম এই টিকলিটা আমার ফেসে খুব মানাচ্ছে, এবং ফাইনালি দেখলাম যে আসলেই অনেক বেশি মানাচ্ছে। জুয়েলারি, তারপরে গাউন, মানে সবকিছু মিলিয়ে এত সুন্দর পারফেক্টভাবে মানিয়েছে। প্রথমে যদিও কন্ট্রাস্টে জুয়েলারি নিতে চেয়েছিলাম, বাট এই জুয়েলারিটাই মনে হয় বেশি মানাচ্ছে। আর সবাই সেটাই বলছিল যে জুয়েলারি এবং গাউনের কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে আমার গাউনটাও কিন্তু খুবই সুন্দর ছিল, এটা একটা কোটি গাউন ছিল, আলাদা আলাদা পার্টের, উপরের পার্টটাও আলাদা, নিচে একটা স্কার্ট, আর উপরে হচ্ছে গিয়ে সুন্দর একটা কোটি ছিল, সবকিছু মিলে খুবই সুন্দর ছিল। তো ওনার সেট আপটা এখনও বাকি আছে। আর প্রথমে হচ্ছে গিয়ে এভাবেই কিছু পিকচার এবং ভিডিও নেওয়া হবে। আর মোটামুটি আমাদের হাতে সময় ছিল, যার কারণে আমরা আস্তে ধীরেই রেডি হয়েছি। আর চেষ্টা করেছি শ্যুটটা যাতে খুব সুন্দর করে করতে, যাতে করে আপনাদেরকে প্রপার মানে ছবিগুলো, ভিডিওগুলো দিতে পারি। দেখা যায় ব্লগে তো আমরা একেবারে র্যান্ডমভাবে ভিডিও তারপরে করে থাকি, কিন্তু প্রফেশনালি যখন হচ্ছে গিয়ে সিনেমাটোগ্রাফি বা হচ্ছে প্রফেশনাল ফটোশ্যুট করা হয়, তখন হচ্ছে মেকআপটা এক্সাক্ট আসলে বোঝা যায়। আর আমার এই শ্যুটটা আজকে করেছে হচ্ছে ভিডিও এফেক্টস থেকে। তো সিলেটে তারা কিন্তু বেশ মানে ভালো কাজ করে, এবং তাদের সাথে এর আগেও আমার কয়েকবার কাজ হয়েছে। তো ভিডিও এফেক্টসের ওনার যে মিন্টু ভাইয়া, তিনি হচ্ছে আজকে আমার শ্যুটটা করছিলেন, তাই একটু নার্ভাসও লাগতেছে যে আমি প্রপারভাবে আসলে আউটপুটগুলো দিতে পারবো কিনা। বাট ভাইয়া যেভাবে বলতেছিল ওইভাবেই আসলে আমি ট্রাই করতেছিলাম, এবং এত সুন্দর করে প্রত্যেকটা শর্ট আসলে নিচ্ছিল, এবং ফাইনাল ভিডিওটা আসলে আমি আসলে প্রপার বুঝতে পারবো যে কেমন লাগছে। তারপরেও আমি এই ভিডিওতে একটু একটু করে আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। তো যারা হচ্ছে গিয়ে এরকম প্রফেশনালি ভিডিও শ্যুট অথবা ফটোশ্যুট করতে চান, তারা কিন্তু ভিডিও এফেক্টসে যোগাযোগ করতে পারেন। তাদের পেজ লিঙ্কটা আমি ট্যাগ করে দিয়েছি, তো সেখান থেকে তাদের পেজ আপনারা ভিজিট করতে পারেন। তো কয়েকটা সিনেমাটোগ্রাফির হচ্ছে ভিডিও ফুটেজ আমি এখানে শেয়ার করলাম, আর বাকিগুলো দিয়ে আলাদা করে একটা ভিডিও করব, তখন আপনারা দেখতে পাবেন। তো ফাইনালি আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিছু মিলিয়ে আমার তো মনে হয় এই লুকটা মানে একেবারে আমার মনের মতো হয়েছে, কারণ জুয়েলারি, ড্রেস সব কিছু একদম নিজে পছন্দ করে, এবং বিউটিশিয়ান আপুও আমার সাথে পরামর্শ করেই লুকটা ক্রিয়েট করেছে। তো সব কিছু মিলিয়ে তো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আপনারা অবশ্যই জানাবেন যে লুকটা কেমন হয়েছে, কারণ আপনাদের কমেন্টের উপরেই বোঝা যাবে যে ফাইনালি এই লুকটা আমাকে মানিয়েছে কিনা। আর আমার ভিউয়ার্স যারা আছেন, তারা কিন্তু নববধূ বিউটি পার্লার থেকে যে কোনো সার্ভিস নিলে স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন, তাই অবশ্যই আমার নামটা বলতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাকে আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত টাটা।